ভাগুয়া লাভ ট্র্যাপ নামে একটা গ্রুপ আছে যারা মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট বানায় ফেলতেছে। কারা প্রেগনেন্ট বানাইতেছে জানেন? হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করে, তারপর এদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি করে। আমি মুসলিম বোনদেরকে আহ্বান করব, যখন কোনো হিন্দু ফ্রেন্ড আপনাদের কাছে এরকম রিকোয়েস্ট পাঠায় বা আপনাদেরকে বলে যে আমার সাথে একটু ইফতার পার্টি করবা, আমাকেও তোমাদের ইফতার পার্টিতে নিবা, এই ট্র্যাপের মধ্যে পা দিবেন না। এটা একটা ট্র্যাপ। এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলমান মেয়েদের পেটে বাচ্চা দিয়ে এদেরকে পঙ্গু করে ফেলা, যাতে করে এরা সামনে আগায় যেতে না পারে। মুসলিম প্রজন্মের একটা ভালো মা জাতিকে হারাবো, এটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য এবং এটা তাদের লক্ষ্য। এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। ছবিতে এখানে কি আছে? কতগুলা ছেলে মেয়ে কোলাকুলি করে বসে আছে, শুয়ে আছে, এবং সেখানে একটা দিনদার পর্দাশীল মেয়ে, ভার্সিটির মেয়ে। সেকেন্ডে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, সেখানেও দেখবেন এখানে অনেকগুলা ছেলে, কতগুলো কপতি একসাথে শুয়ে আছে, বসে আছে, সবার কোলে কোলে শুয়ে আছে, পাশে দুইটা পর্দাশীলা নারী, ভার্সিটির মেয়ে। 3 নম্বরে আরেকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরো সুন্দর, মাশাআল্লাহ, মানে একদম দিনদার ছবি, হেডে ফেস, প্রত্যেকটা দেখেন কত সুন্দরভাবে গায়ে গায়ে লাগা, 3টা কপতি, 3টা মেয়ে পর্দাশীল। 4 নম্বর ছবিতে আপনারা দেখবেন, দেখেন গায়ে গায়ে লাগা অবস্থা, ওফ কি যে ভালোবাসা। মানে দেখেন ছবিটা যদি একটু জুম করি আমি, এখানে আপনারা দেখতে পারবেন, এখানে কিন্তু লেখা শুভ জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। তার মানে হিন্দু ছেলে, মুসলিম মেয়ে, পর্দাশীল মেয়ে। ওফ মাশাআল্লাহ, ওফ আল্লাহর জন্য ভালোবাসা। 4 নাম্বার ছবি এটা, সরি, দেখেন কত সুন্দর, কতগুলা ছেলে, কতগুলা দিনদার ছেলে পেলে, মাশাআল্লাহ, হিন্দু ছেলে কিন্তু দিনদার ছেলে, মাশাআল্লাহ। এই যে এখানে একটা কপতি, এখানে একটা কপতি, এই যে আরেকজন ওইদিকে তাকায় আছে, মাশাআল্লাহ, খুব দিনদার ট্রিপ হচ্ছে। ওফ মাশাআল্লাহ, সেই দেখেন কতগুলা ছেলে, মানে মাশাআল্লাহ, একেবারে সব নুরানি চেহারা। এই যে ছবিটা হয়েছে, এই যে 2টা বোন, 3টা বোন, মাশাআল্লাহ, সব পর্দাশীলা। এই যে আরেকটা বোন, 4টা বোন, মাশাআল্লাহ, পর্দাশীলা। তো কথা এখানে শেষ না। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই সবাই মিলে একটু ঘুরতে যাইতেই পারে, সমস্যাটা কি ভাই? আপনি সব জায়গায় এত কেন চুলকানি? আসেন আপনার চুলকানির মলম হিসাবে আজকে কিছু কথা বলে আপনাদেরকে। দেখেন এইসব ছেলে পেলে মেয়েরা কি করতে গেছে জানেন? ভার্সিটি থেকে ইফতার পার্টি করতে গেছে। তার চেয়েও বড় কথা কি জানেন? এসব ছেলেপেলেরা কিন্তু মুসলমান না, এরা কিন্তু হিন্দু ছেলেপেলে। মানে হিন্দু ছেলে, মুসলিম মেয়ে, পর্দাশীল মেয়ে। কিছুদিন আগে একটা খেলোয়াড় বলছিল যে ভার্সিটির মেয়ে বিয়ে করলে আপনি কিছু পান বা না পান, দিনদার পর্দাশীলের নারী, লজ্জাশীলের নারী পাবেন না। লাস্ট কিছুদিন ধরে ভাই আমি হাজার খানিক শখানিক মেইলস আর মেসেজ পাইছি যে ভাই ভাগুয়া লাভ ট্র্যাপ নামে একটা গ্রুপ আছে যারা মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট বানায় ফেলতেছে। কারা প্রেগনেন্ট বানাইতেছে জানেন? হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করে, তারপর এদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি করে, গরম গরম নরম নরম কথা বলে, সুন্দর সুন্দর মিষ্টির মতো কথা বলে যে আসো আমরা কি বন্ধু হতে পারি। প্রথম স্টেপ, এরা প্রথমে বন্ধু হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপর এরা বন্ধুর রিকোয়েস্ট পাঠায় যে আমরা কি বন্ধু হইতে পারি। তারপর মুসলমান মেয়েদের আস্তে আস্তে করে কাছে যায়, তাদের সিম্প্যাথি নিয়ে খেলে, তাদের বিভিন্ন সুন্দর সুন্দর গল্প বলে তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, বিভিন্ন কষ্টের কথা বলে তাদের সিম্প্যাথি করার চেষ্টা করে। আর বোনরা তো মাশাআল্লাহ, এসব সিম্প্যাথি গল্প শুনে আপনারা একদম গলে যান। তো এরকম করে করে তাদের একদম কাছে যায়, মুসলিম মেয়েদের কাছে যায়, তারপরে একটা ভালো সম্পর্ক স্থাপন করে, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়। তারপর একটা সময় তারা আরো সিরিয়াস রিলেশনশিপে যাচ্ছে এবং পরবর্তী সময় একটা দুর্ঘটনা তারা ঘটায় ফেলতেছে, এবং তখন আমাদের মুসলিম বোনদের একটা শিক্ষা হইতেছে। এটা কিন্তু একটা প্রি প্ল্যান্ড একটা ট্র্যাপ। আমি মুসলিম বোনদেরকে আহ্বান করব, যখন কোনো হিন্দু ফ্রেন্ড আপনাদের কাছে এরকম রিকোয়েস্ট পাঠায় বা আপনাদেরকে বলে যে আমার সাথে একটু ইফতার পার্টি করবা, আমাকেও তোমাদের ইফতার পার্টিতে নিবা, এই ট্র্যাপের মধ্যে পা দিবেন না। এটা একটা ট্র্যাপ, আপনারা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে আজকে কিছু এভিডেন্স দেখাবো কিভাবে আপনারা বুঝবেন যে তারা আপনাদেরকে ট্র্যাপ করতেছে। আসেন আমরা শুরু করি। আচ্ছা এই দেখেন অভিষেক পল, মানে অভিষেক পাল, একজন হিন্দু ছেলে। ক্যাপশন দিছে সিএসসি 2022 টুগেদার ওয়ান্স মোর টাইম, ইউ নো হোয়াট ইজ দ্য অকেশন। এখানে দেখবেন যে কিছু পর্দাশীল মেয়েরা হিন্দু ছেলেদের সাথে বসে ইফতার পার্টি করতেছে। ফার্স্ট অফ অল এটা ফুল একটা ফ্রি মিক্সিং। ফার্স্ট অফ অল এটা একটা ক্রাইম। তুমি একটা পর্দাশীল মেয়ে হয়ে নিজের ইমপ্রেশনটা নষ্ট করতেছো, কার সাথে? একটা হিন্দু ছেলের সাথে। পয়েন্ট নাম্বার 2, মেয়েটা লিখছে, মানে মুসলিম মেয়েটা অলরেডি তাদের এখন প্রেমে পড়ে গেছে। এখন তারা লিখতেছে ধন্যবাদ অভি, মানে অভিষেকের ডাকনাম হচ্ছে অভি, হিন্দু ছেলেটার ডাকনাম হচ্ছে অভি। এই রাতটা আমার সাথে স্বপ্নের মতো ছিল, এমন একটা রাতের স্বপ্ন দেখতাম আমি। চারপাশে ঝিঝি পোকার শব্দ, স্নিগ্ধ বাতাস, পানির স্রোতের শব্দ, পানকৌড়ির এক ছন্দে গাওয়া গান, ওফ সুরসুরি, লেট নাইট এ ব্রিজের উপর বসে নীরব উপভোগ্যতা। আমার এখন মনে হচ্ছে ওটা বুঝি স্বপ্ন ছিল। মন থেকে তোর প্রতি কৃতজ্ঞ আমি। ওফ, এই তো হয়ে গেছে ভাই। আনএক্সপেক্টেড এত অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগের জন্য। মানে বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখেন, ছেলেটা তাদের প্ল্যানে সাকসেসফুল। এখন মেয়েটা ছেলেটার সাথে আরো সম্পৃক্ততা তৈরি করবে, তখন একটা সময় তার ইন্টিমেট হবে, দেন এটা একটা খারাপ একটা সিচুয়েশনে চলে যাবে। তখন কি হবে আসলে আমি এদের প্ল্যানটা আমি আপনাদেরকে বলি খুবই ক্লিয়ার। এখানে স্টেটমেন্টটা খুবই ক্লিয়ার। এটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়তে হবে না। যখন দেখবেন একটা হিন্দু ছেলে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, একসেপ্ট করবেন না। সেকেন্ড অফ এদেরকে ব্লক করে দিবেন। আসসালামু আলাইকুম, হ্যালো,
বিভিন্ন রকম সিম্প্যাথি করার চেষ্টা করবে, আপনার সাথে ফ্রেন্ড হইতে চাবে, একসেপ্ট করবেন না। থার্ড অফ অল, আপনি একসেপ্ট করে ফেলছেন, আপনার রিলেশনশিপে আছেন, এটাকে ব্রেকআপ করে ফেলেন, কারণ এদের পিছে একটা এজেন্ডা লুকায় আছে। এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলমান মেয়েদের পেটে বাচ্চা দিয়ে এদেরকে পঙ্গু করে ফেলা, যাতে করে এরা সামনে আর আগায় যেতে না পারে, তারা একদম ডিপ্রেসড একটা জাতি হিসেবে রূপান্তরিত হোক, এতে করে আমরা মুসলিম প্রজন্মের একটা ভালো মা জাতিকে হারাবো। এটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য এবং এটা তাদের লক্ষ্য। আমি আপনাদেরকে আরো কিছু প্রমাণ দেখাবো। আপনারা এখানে দেখবেন, দেখেন এখানে হচ্ছে একটা এই যে একটা মেসেঞ্জার গ্রুপ খুলছে তারা, মেসেঞ্জার গ্রুপের নাম হচ্ছে মেক মুসলিমস প্রেগনেন্ট। একটুখানি বুঝেন বিষয়টা। তারপরে হচ্ছে দেখেন এখানে ওরা আরো কিছু ছবি আমাকে পাঠাইছে। এখানে এই গ্রুপের মধ্যে হিন্দুদের কনভারসেশনটা শুনেন, যে এদের প্ল্যান কি আসলে। দেখেন অ্যাসাইনমেন্ট নাম্বার 213 ফর সাগর কুমার। সাগর কুমারকে তারা নির্দেশ দিচ্ছে, তারপরে পথ বলে দিচ্ছে কিভাবে কাজ করতে হবে। দেখেন লিখতেছে, অ্যাড্রেস দিয়ে দিছে, নামও দিয়ে দিছে। এই কাজটা তোমার, এই মেয়েটা তোমার এলাকার ভাই, এই কাজটা তোমাকে দেওয়া হয়েছে। মানে ওকে একটা কাজ দিছে, সাগরকে, হিন্দু ছেলেটাকে একটা কাজ দিছে মুসলিম একটা মেয়েকে প্রেগনেন্ট করার জন্য। এখানে আসো, এই কাজটা তোমাকে দেওয়া হয়েছে। আমি জানি সময় বেশি নাই, কিন্তু এই মেয়েটা খুব সহজ সরল আর খুব বেশি ধার্মিকও না। এই মেয়েটা সচ্ছল কিন্তু খুব বেশি ধার্মিকও না, খোঁজ নিয়ে দেখেছি। ভগবান সহায় হলে তুমি খুব তাড়াতাড়ি পটায় ফেলতে পারবে। নাউযুবিল্লাহি মিন জালিক। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলো কাজটা। তোমার গত কাজের পেমেন্ট আজ রাতে পাবে। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় মোদী, জয় ভারত। নমস্কার সবাইকে, আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমি জানি তোমাদেরকে যেমন বলেছিলাম তোমরা সবাই তেমনটাই করছো। তোমাদের এই গ্রুপের পক্ষ থেকে 100 জন মেয়ে। ভাই রে ভাই, ডিরেকশন দিতেছে যে এই মেয়েটাকে তোমরা এখন ধরবা, এই মেয়ে বেশি ধার্মিক না, এই মেয়ে বেশি চালুও না, সহজ সরল, একে এই কাজটা করো। সেকেন্ড ছবি আপনাদেরকে দেখাই। অলরেডি আপনাদের মানে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি জানি আমাদের এই গ্রুপে 150 জন মেয়ে আমাদের আন্ডারে আছে, 150 জন মেয়ে তাদের আন্ডারে। আমাদের এই কাজটা ফাইনাল দিন ঈদের মধ্যে কয়েকদিন তোমরা সবাই একটু কষ্ট করো, তোমরা রোজা করার ভান করো। আই হায় রে, সুবহানাল্লাহ, আমি কি বলবো। রোজা করার ভান করো, দেখাও যে তোমরা তাদেরকে কতটা ভালোবাসো। সোশ্যাল মিডিয়া তোমরা নিশ্চয়ই দেখেছো, একটা সনাতন ছেলে তার মুসলিম গফের জন্য রোজা রাখছে। তার সাথে আমার কথা হয়েছে, সে 67 নম্বর গ্রুপের সদস্য। এদের কতগুলো গ্রুপ আপনি চিন্তা করেন, 67 নম্বর গ্রুপের সদস্য, এবং সে মোটামুটি ভালোই অভিনয় করছে এবং খুব তাড়াতাড়ি তার লক্ষ্যে সফল হবে। আবারও বলছি, তোমাদের কোনো ভয় নেই। আমি কাল শ্রী যোগী আদিত্যনাথ এবং পিএস বাংলাদেশ বিজেপি এর প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং এর সাথে কথা বলেছি, প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। তিনি আমাদের নিশ্চিত করেছেন আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেফ আছি এবং থাকবো। মনে করিয়ে দেই, আমাদের লক্ষ্য এই ঈদ আমাদের সব মুসলিম গার্লফ্রেন্ডদের বিছানায় যাওয়া। এটা খুব কঠিন হবে না, কারণ ঈদের দিন সবাই খুশি থাকবে। তোমরা শুধু একটু জোর করলে তারা রাজি হয়ে যাবে। ভুলে কোনো মানে আমি এই ওয়ার্ডগুলো এখন উচ্চারণ করতে পারবো না। তুমি কাছে একটু ক্লোজ নিয়ে আসো। আমি কথাগুলো উচ্চারণ করবো না, আপনারা একটু দেখে নেন। এখানে তারা অ্যাকচুয়ালি কি বলছে, তারা কি ইউজ করতে মানা করছে। সারা বাংলাদেশে হাজার হাজার মুসলিম গর্বে হিন্দু, আমি এগুলো পড়তেই পারবো না। অবশ্যই তোমাদের যে কয়েকজন গার্লফ্রেন্ড আছে সবার সাথেই করবে, একজনকে বেশি সময় দেবে না, সারাদিন সবাইকে করবে। আমাদের গ্রুপের 1 জনে 4 জন আছে। আমি প্রার্থনা করিও করব আমরা সবাই যাতে সফল হই। মনে রাখবে, ঈদের দিন আমাদের বিজয়ের দিন। পরের দিন তোমরা সবাই গোপন ঠিকানায় আসবে, তোমাদের টাকা এবং বাকি সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। আমাদের এই ভাগুয়া লাভ ট্র্যাপ সফল হবে। জয় শ্রীরাম, জয় ভারত, জয় মোদী। যেসব বোনেদের মাথার মধ্যে গু নাই, অ্যাটলিস্ট তারা এখন হিন্দু ফ্রেন্ড বানানো বন্ধ করেন। আমি আমার বলার কোনো ভাষাই নাই যে বাংলাদেশে মুসলমান মেয়েদেরকে নিয়ে যে পরিমাণ ট্র্যাপ করা হইতেছে। সো আমি আমার মুসলিম বোনদেরকে একটা রিকোয়েস্ট করবো, বোন আমার প্লিজ ভালোবাসার ফ্যাসিনেশনের মধ্যে পা দিয়ে নিজের জীবনটাকে, নিজের পরিবারটাকে বিপন্ন করেন না। এটা তো একটা কমন সেন্স যে একটা হিন্দু ছেলে তার ধর্ম বাদ দিয়ে, নিজের ধর্মের উপর কিছু হইতে পারে না। একটা হিন্দু ছেলে একটা ধর্ম বাদ দিয়ে আপনার সাথে ইফতার পার্টি এমনি করতেছে না। দেয়ার ইজ এ ভেরি বিগ রিজন। এখানে একটা কারণ অবশ্যই আছে বলে সে আপনাকে ইউজ করতেছে। সে আপনার গর্ভের সন্তান দিয়ে সে পালায় যাবে, সে আপনার দায়িত্ব নিবে না এবং সে মুসলিমও হবে না। তারা ভারতের মাল বাংলাদেশে এসে বাংলাদেশের মুসলিম সমাজটাকে ধ্বংস করতে চায়। আমাদের মুসলিম বোনদেরকে মাতৃত্ব থেকে তাদেরকে ধ্বংস করতে চায়। আমাদের মুসলিম বোনদেরকে পঙ্গু করতে চায়, যেন পরবর্তী সমাজ, পরবর্তী জেনারেশন তৈরি হতে না পারে। আজ সতর্কবার্তা সবাইকে ছড়িয়ে দিন। আমি চাই ভিডিওটা সবাই শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।